স্পোর্ট জোন বিরামপুরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের প্রোগ্রামটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। আপনারা জানেন যে এখন টি-20 বিশ্বকাপ চলছে, আর একদিন পরেই ভারত এবং পাকিস্তানের দৌড়। পৃথিবীর যে প্রান্তেই ভারত এবং পাকিস্তান একে অপরের সাথে মুখোমুখি হোক না কেন, সেখানে একটি আলাদা আবহ থাকে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতার একটি ঝাঁজ লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশে এটিকে তো আরো ভিন্ন মাত্রা সবসময় আমরা লক্ষ্য করি। তো এই ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে আমরা একটি বিশেষ পর্ব আজকে সাজিয়েছি। আজকে আমাদের এই পর্বে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক কর্মকর্তা এবং এখনো বিরামপুরের ক্রিকেটে যার স্বরূপ উপস্থিতি রয়েছে সারওয়ার মোর্শেদ। এরপরে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিরামপুরের তারকা ক্রিকেটার কামাল আহমেদ। এছাড়া আরো উপস্থিত আছেন সোনালী ব্যাংক কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটার মহরম হোসেন এবং বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির গণিত বিভাগের শিক্ষক যারা আশিকুর রহমান পাবেল। আমরা চারজনকে স্পোর্ট জোন বিরামপুরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। স্পোর্ট জোনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার ডান পাশে যারা বসে রয়েছে তারা আজকে এই অনুষ্ঠানে পাকিস্তানকে সমর্থক হিসাবে তারা রিপ্রেজেন্ট করছে, আর আমার বাম পাশে যে দুইজন আমাদের অতিথি উপস্থিত রয়েছেন তারা ভারত এর ক্রিকেট দলকে সমর্থন করেন, তারা ভারতকে রিপ্রেজেন্ট করে আজকে উপস্থিত হয়েছেন। তা আমরা জানি, আমরা শুরুতেই পাকিস্তান সমর্থককে যারা রিপ্রেজেন্ট করছে দুইজন, তাদের কাছে যেতে চাই। গতকালকে রাতে দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে। কালকে ঘুম হয়েছে তো আপনাদের? জি ইনশাআল্লাহ, মানে পাকিস্তানের সমর্থকদের এটা নিয়মিত বিষয়, কারণ পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম। পাকিস্তানের সমর্থন করার জন্য হাতটা সেরকম হতে হয়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা গতকাল এরকম একটা ম্যাচ দেখেছি যে ইউএসএর মতো টিমের সাথে পাকিস্তান তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সুপার বোল পর্যন্ত চলে গেছিল। তবে শেষ পর্যন্ত ক্রিকেটে জয় হয়েছে। খেলা দেখে জনগণ, যারা দর্শক, কোটি কোটি দর্শক সারা বিশ্বে যারা দেখছে, তারা মনে হয় খেলাটাকে অনেক এনজয় করছে। আমরাও এনজয় হিসেবে নিছি। আর সর্বশেষ যেটা বিষয় সেটা হলো পাকিস্তান ক্রিকেটকে উপভোগ করায় আর কি, দর্শককে ক্রিকেটের প্রতি টেনে নেয়। এটাই সবচেয়ে পাকিস্তানের বড় অর্জন গতকালের ম্যাচে। কামাল, কালকে পরাজয়ের পরে অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি আসলে কি, এগুলো অভ্যাস হয়ে গেছে। ভাইয়া যেটা বললো, পাকিস্তান আসলে টিমটাই এমন যে সবসময় একটা উত্তেজনা তৈরি করে আর কি, যে কোনো ম্যাচেই, সহজ ম্যাচ হোক কঠিন ম্যাচ হোক। তো আসলে এরকম হতে পারে, এটা ম্যাচ শুরু থেকেই বোঝা যাচ্ছিল যখন পাকিস্তান আর কি বেশ প্রেসারে পড়ে গেছিল। প্রথমে আর্লি উইকেট চলে যায় অনেকগুলা, তো পরবর্তীতে লাস্ট ওভারে একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্র খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। এইটা এখানেই পাকিস্তানের মানে কারিশমা, যে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। সুপার ওভারেও আমিরের মতো একজন বলার, সে 3টা ওয়াইড দিল এবং 3টা ওয়াইডে 3টাতে 4টা রান এক্সট্রা আসলো। এই যে এক্সট্রা আসছে, এইটা হলো পাকিস্তানের একটা বিষয়। পাকিস্তানের যদিও 4টা বিশ্বমানের পেস বোলার, তারা খেলাটাকে যেভাবে কন্ট্রোলে নিয়েছিল আবার কন্ট্রোল থেকে বাইরে হয়ে গেছে। এটাই হলো আসলে ক্রিকেটের মূল সৌন্দর্য। আর ইউএসএ গতকাল ভালো খেলছে। লাস্ট 4 ওভারের আগে আর কি, লাস্ট যে 4 ওভার, এর আগে কখনো মনেই হয়নি যে ইউএসএ এই ম্যাচ হারতে পারে। তো লাস্ট 4 ওভারে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, আমির 3টা ওভার পরপর ভালো হাতে ম্যাচে ব্যাক করছিল আর কি পাকিস্তান। তো লাস্টে আমরা ভাবি নাই যে হারিস রৌফ 15 রান আটকাতে পারবে না বা ডিফেন্ড করতে পারবে না, কিন্তু শেষে দেখা গেল যে ওটা আর কি হলো। আসলে একটি ঘটনাবহুল ম্যাচ। শেষ বলে 5 রান প্রয়োজন, সেখান থেকে 4 রান করে ম্যাচ সুপার ওভারে চলে গেল। যাই হোক, আমরা এবার ভারতীয় পক্ষে আসছি। তো অনেকটা রিল্যাক্স মুডে আপনারা রয়েছেন। গতকালকে পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল এবং আর একদিন পরেই পাকিস্তানের সাথে মুখোমুখি, পাকিস্তান অনেক চাপের মধ্যে, ভারত অনেক রিল্যাক্স মুডে রয়েছে। তো কালকের এই ম্যাচের পাকিস্তানের পরাজয়ের পরে আপনাদের অনুভূতিটা কেমন ছিল? শুরুতেই মহরম, আপনি একটু আপনার অনুভূতিটা বলেন। আসলে ভারত পাকিস্তানের ম্যাচ মানে একটা অন্যরকম আবহাওয়া, মানে উষ্ণ আবহাওয়া যেটা তৈরি হয়ে থাকে। এই আবহাওয়াটা সবসময় মানুষ আশা করে যে আগামী দিনগুলোতে আমরা এই একটা বড় ম্যাচ খেলাটা দেখতে পাচ্ছি।
যে এইটার কি পরিবর্তনটা আসতে পারে। তো এটা সবসময় মানুষের মধ্যে একটা, যেমন প্লেয়ারদের মধ্যে যে একটা চাপ থাকে, তেমনি আমাদের মানে উৎসাহপ্রবণ যে আমাদের দর্শকরা থাকে, সবসময় চাই যে এটা একটা বড় ম্যাচে তৈরি হয়ে যায়। তো আমরা চাই ভারতের সাপোর্টার হিসেবে পাকিস্তানকে তো অবশ্যই পরাজয় করাটা আমাদের পজিটিভ দিক থেকে আমাদেরকে আগায় নিতে হবে। এখন আমরা যেটা আশা করতেছি গতকালকের ম্যাচটা দেখে, যে এটা আমাদের জন্য অনেকটা মনে হয় সহজ হয়ে যাবে। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ বলে একটা কথা, ইতিহাস অনেক কথা বলে। পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম এবং ইনক্রেডিবল টিম সবাই জানে, কিন্তু আবার যে ওরা চেঞ্জ করে আসতে পারে এটা প্রমাণ অনেকবারই দিয়ে আসছে। এখন আমরা যেটা চিন্তা করতেছি যে গতকালকের যে ম্যাচটা একটা অঘটন ঘটে ফেলছে পাকিস্তান, তো এটা আসলে ক্রিকেটেরই জয়। আমার বন্ধু বলছে যে দল ভালো খেলছে তাদের প্রাপ্যটা শেষ বেলায় পেয়েছে। হ্যাঁ, আর আমার কখনো আশা ছিল না যে একটা ইউএসএ নতুন একটা টিম এত গোছানো খেলা খেলতে পারে। এই খেলাটা দেখে আসলে ক্রিকেট বিশ্ব আসলে একটু হলে মনে করবে না ক্রিকেটটা আসলে জয় পরাজয়ের খেলা, এক কেন্দ্রিক খেলা না। তবে যুক্তরাষ্ট্র খুব সহসাই যে সহযোগী কান্ট্রি থেকে তারা উপরের দিকে উঠে আসবে, 19 নম্বর র্যাঙ্কিং এর একটি দল, তারা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সারি র্যাঙ্কিং এ অবস্থান করছে, যে দলকে পরাজিত করলো অল্প কিছুদিন আগে বাংলাদেশকে তারা সিরিজ পরাজিত করেছে। তো এই দলটি খুব সহসাই যে হয়তো একটা শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে, এ বিষয়ে কেউ এটা আশা করেনি। আর ওদের ব্যাপারটা ছিল এমন কি, পাকিস্তানের সঙ্গে খেলি বা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলি, ঠিক আছে, বা বিশ্বের সেরা যেটা টিম এখন যেটা ডিপেন্ডেন্ট চ্যাম্পিয়ন হইতেছে ইংল্যান্ড, এদের সঙ্গে ওদের ভয়ের ভীতির কোনো কারণ নাই। কারণ ওরা হইতেছে নাথিং টু লুজ আর কি, দ্যাট ইজ নাথিং টু লুজ। ওরা কখনো চিন্তা করেন আমরা হারলেই বা কি আর জিতলেই বা কি, ওরা ফ্রি খেলাটা খেলতেছে। এই ক্ষেত্রে ওদের প্রপার খেলাটা বা খেলোয়াড়দের যে পারফেকশনিস্ট যে ব্যাপারটা থাকে, প্রত্যেকেই সেটা দেখাইছে ফিল্ডিং এ, বোলিং এ, ব্যাটিং এ, এবং ওইটারই রেজাল্টটা তারা পাইছে গতকালকে। তো সবচাইতে বড় ব্যাপার, আমরাও চাই একটা বড় বড় দেশগুলো আমাদের ক্রিকেটে জয়েন হোক, আমাদের ক্রিকেটটা আরো সমৃদ্ধশালী হোক। হ্যাঁ, আর আগামীতে যে ভারত পাকিস্তানের যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে, আমি গত ম্যাচে সামান্য একটু পরে আসছি হলো এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। আচ্ছা, তার আগে পাভেল, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে গতকালকে পাকিস্তান হারার পর আপনার অনুভূতিটা কেমন হয়েছে? আসলে খেলা যদিও বা আমার দেখা হয়নি, তবে লাস্ট মুহূর্তে যখন ক্রিকবাজে নিউজটা দেখলাম, মনের মধ্যে একটু আনন্দই প্রকাশ হইলো যে পাকিস্তানের মতো টিম ইউএস এর কাছে হারলো। যদিও বা পাকিস্তানের সাপোর্টাররা অনেক সময় অনেক কথাই বলে ভারত টিমকে নিয়ে, তো সেই অনুসারে আর কি ভালোই লাগলো যে না, পাকিস্তানের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো। আর ভারত পাকিস্তান ম্যাচ বড় ভাই যেটা বললো, পাকিস্তান ম্যাচের আগে মুখের কথার ফোয়ারা ফোটানোর জন্য একটা রসদ পাওয়া গেল গতকালকে ম্যাচ। আর মরম ভাই যেটা বললো যে ভারত পাকিস্তান ম্যাচ উষ্ণতা, আসলেই উষ্ণতা। আমি আজকে নিউজে যেটা দেখলাম যে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে প্রায় অনেক আগে থেকেই 200 গুণ টিকিট আবেদন করা হয়েছে। ইউএসএ যে নিউ ইয়র্কে যে খেলাটা হবে সেটা থেকে, সে আসন থেকে 200 গুণ বেশি আর কি টিকিট আবেদন করা হয়েছে, কিন্তু ওদের কারণবশত সেটা অ্যারেঞ্জ করতে ওরা পারেনি। তো এই ছিল আর কি গতকাল ম্যাচের অনুভূতি। ঠিক আছে, ধন্যবাদ। তো পাকিস্তান তো অনেকবার খাদের কিনারা থেকে ফিরে আসার রেকর্ড রয়েছে, বিশেষ করে পাকিস্তান 92 ওয়ার্ল্ড কাপের স্মৃতি বারবারই পাকিস্তানের সমর্থকরা ফিরিয়ে আনতে চায়। তো 92 ওয়ার্ল্ড কাপেও কিন্তু পাকিস্তান খুব একটি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য থেকে পরবর্তীতে সেমিফাইনালে আসে। আপনারা কি এখনো প্রত্যাশা করছেন যে ভারতকে হারিয়ে দিয়ে পাকিস্তান এবারও টি-20 ওয়ার্ল্ড কাপে এমন মিরাকেল কিছু করতে সক্ষম হবে? পাকিস্তান মানেই মিরাকেল, পাকিস্তান মানেই আনপ্রেডিক্টেবল। পাকিস্তান যে কোনো টুর্নামেন্টে ফেভারিট হিসেবে যায় না, কারণ তার সম্পর্কে সবচেয়ে বড় একটা কথা যে এটা হলো আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ইন্ডিয়া খেলা যেটা বললো, সবসময় ভারত পাকিস্তানের খেলা ক্রিকেটের এটা এল ক্লাসিকো বলা হয়। টিভি দর্শক প্রায় 30 কোটি দর্শক দেখে সারা বিশ্বে, 200 গুণ বেশি টিকিটের আবেদন। তো এগুলো আসলে ভারত পাকিস্তানের খেলার একটা অংশ। আর আমরা পাকিস্তানের যেটা দেখছি এর আগেও, পাকিস্তান ভারতের খেলাগুলো সবসময় প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয়। আমরা আর এখানে এমন একটা পজিশনে এই বিশ্বকাপে হয়ে গেছে, ভারতকে হারানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এখানে অবশ্যই
ভারতকে বরাবরই তো ভারত পাকিস্তানের ম্যাচের আলাদা একটা মাহাত্ম্য, কিন্তু কালকে পাকিস্তান হারার ফলে এই ম্যাচ আরো বেশি হয়ে গেছে যে পাকিস্তানের সিরিয়াসনেসের যে একটা অংশ অন্তপক্ষে এক্ষেত্রে মনে হয় দেখা যাবে, কারণ পাকিস্তানের অনেক ভালো ভালো প্রতিভা আছে, তারা মাঠে যদি পারফর্ম করতে পারে তাহলে ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে জয়লাভ তো করবেই। বিশ্বকাপের একটা মানে অন্যতম দাবিদার বর্তমানে, কারণ পাকিস্তানের আমি যে টিমটা এবার দেখতেছি, কারণ এবার পাকিস্তানের স্কোয়াডে আমিরের মতো প্লেয়ারকে আবার ব্যাক করানো হয়েছে, যে অবসরে গেছিল ইংল্যান্ডে খেলতেছিল, ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার কথা বলা ছিল, সেখানে আবার তাকে নিয়ে আসা হলো। ইমাদ ওয়াসিমকে নিয়ে আসা হয়েছে। মানে পাকিস্তানের ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেষ্টা করছে এবার টি-20 টিমটাকে সাজাতে। তো সেই হিসেবে আমি মনে করি যে পাকিস্তানের যে 4 জন পেস অ্যাটাক আছে, কিছুক্ষণ আগে কামাল যেটা বললো যে 15 ওভারের আগে পাকিস্তান ম্যাচে ছিল না, কিন্তু পরের 3 ওভারেই কিন্তু ব্যাক করলো। এটাও কিন্তু পেস অ্যাটাকের সবচেয়ে পাকিস্তানের ক্রিকেটের পেস অ্যাটাক দিয়ে যে ম্যাচ বার করা যায়, এটা পাকিস্তানের একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস থেকে শুরু করে আজকের আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, এরা তাদের উত্তরসূরি, এবং তাদের বোলিং লাইন আপ নো ডাউট বর্তমান বিশ্বে তাদের বোলিং লাইন অনেক ভালো। এবং টি-20-তে যেখানে IPL-এ 4-6 সরাসরি, সেখানে এদের 4 জনের বলে কেউ 4-6 সরাসরি করতে পারবে, সেটা বিশ্বাস করা যায় না। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভারত অবশ্যই পাকিস্তান ঘুরে দাঁড়াবে। মহরম, আগামী 9 তারিখে যে ভারত পাকিস্তানের ম্যাচ, যদিও ক্রিকেট বোধধারা ক্যালকুলেশনে হয়তো ভারতকে এগিয়ে রাখছেন, আপনিও নিশ্চয়ই ভারতীয় সমর্থক হিসাবে প্রত্যাশা করবেন ভারতকে এগিয়ে রাখবেন। তা আপনার দৃষ্টিকোণ থেকে কি কারণে এই ম্যাচটাতে ভারত এগিয়ে রয়েছে? এখানে অনেক বিষয় দাঁড়ায় আছে, মানে ইতিহাস কথা বলে, যেখানে এখানে নার্ভাস পয়েন্ট আর বেনিফিট পয়েন্ট যেটা বলে ব্যাপার আছে। পাকিস্তান অলওয়েজ দেখা গেল যে বিশ্বকাপের বাইরে ভালো ভালো খেলে বা অনেক ম্যাচ রেগুলার জিতে আসে, কিন্তু ভারতের একটা রেকর্ড সবসময় স্ট্রং যে ওয়ার্ল্ড কাপে এদেরকে ছাড় পায়, মানে ছাড় দেয়নি আর কি। একটা ম্যাচ 10 উইকেটে হারছে, তো পিছনের রেকর্ড সবটাই জিতা। এই ক্ষেত্রে বলা যায় যে ভারতরা ভেরি কনফিডেন্ট। এখন পরবর্তী ম্যাচটা আসলে বলা যায় না। পাকিস্তান অবশ্যই বোলিং এর দিক থেকে পৃথিবী, মানে ওদের ক্রিকেট শুরু থেকে আজ পর্যন্ত অলওয়েজ বোলিং ডিপার্টমেন্টে হার্ড। এই দিক থেকে মানে ওরা যে কোনো সময় মানে কামব্যাক করে চলে আসছে। যেমন একটু আগে আমার বন্ধু বললো, অবশ্যই তার সঙ্গে আমি একমত প্রকাশ করতে, মানে একমত যে ওদের এখন যে ফোর্স সিমার্স আর কি, হ্যাঁ, এরা যথেষ্ট পরিমাণ মানে এক্সপেরিয়েন্সড। এরা দেখা গেল যে কোনো টাইমে নিজেদেরকে মানে যে কোনো ম্যাচকে রেজাল্টটাকে বাহির করে নিয়ে আসতে পারে। ইভেন গতকালকের ম্যাচটা যদিও বা টিম আমাদের দুর্বল ছিল, মানে আমাদের বলা ঠিক হবে না, মানে ইউএসএ টিমটা প্রথমে এমন ভাবে ইজিলি খেললো যে এমন হতে পাকিস্তানের কোনো বলারই নাই। পরবর্তীতে যে বলার যে আসলে কি, ওরা কিন্তু পরবর্তীতে লাস্ট টাইমই দেখাই দিল যে উইকেট না ফেলে ম্যাচটা কিভাবে জয় করা যায়। তো এই দিক থেকে আমরা কনফিডেন্টলি বলতে পারবো না ভারত কি করতে পারে। কিন্তু এখন যে পিচ, মানে কি জানি একটা দেখলাম, নিউ ইয়র্কের পিচের একটু সমস্যা, নিউ ইয়র্কের পিচের ব্যাটিং এর পিচ, মানে এই পিচে আসলে বলা মুশকিল। হ্যাঁ, কিন্তু এইটা ঠিক যে পারফরমেন্স ভালো করবে তার দিকে রেজাল্টটা যাবে। যেমন গতকালকের ম্যাচটাই বড় একটা টিমকে ছোট একটা টিম হারাই দিয়ে তার প্রমাণটা দিল। তো স্বভাবতই দেখা গেল যে ভারত পাকিস্তানে একটা উত্তেজনা থাকবেই। হ্যাঁ, আর এই উত্তেজনায় আমি ভারতের পক্ষে যেহেতু একজন মানে বড় দর্শক বলতে মানে বলা যায়, আমি চাবো অবশ্যই আমার টিম জিতুক। আমরা যেই জিতুক আমরা চাইবো একটা জমজমাট ম্যাচ ম্যাচ হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় এখানে বলতে চাচ্ছি, আর আমরা এশিয়ান হিসেবে আর কি, যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মানে আমরা যারা এশিয়ারা মানে ক্রিকেটকে একটা অন্য পর্যায়ের একটা ভালোবাসার জায়গা রাখি, সেইখানে আমরা অবশ্যই চাবো এশিয়ার কোনো একটা দেশ যেন আমাদের ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে আসতে পারে। অবশ্যই আমাদের অবশ্যই সেটা, এখন ভারত হোক পাকিস্তান হোক, হ্যাঁ, দেখা গেল যে ভারত আমাদের যদি থাকলো, না থাকলে দেখা গেল যে পরবর্তীতে এশিয়ার যে কোনো টিম একটা ভালো পারফরমেন্সের জন্য ফিরে নিয়ে আসতে পারে আমাদের ট্রফিটা, এটাই আশা করতেছি। আসলে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, সারওয়ার এবং মহরম, তারা তো 90-এর দশকের শুরু থেকে আমরা অনেক ভারত পাকিস্তানের তারকা ক্রিকেটারদেরকে দেখে বড় হয়েছি, এবং অনেক সময় ওই তারকা ক্রিকেটারদেরকেই ফলো করে ফলো করে
অনেকে কিন্তু ভারত পাকিস্তানের সমর্থক হিসাবে সমর্থনটা তৈরি হয়েছে। কিন্তু এখানে আপনারা যে দুজন কামাল এবং পাভেল রয়েছেন, আপনারা কিন্তু নতুন প্রজন্ম আর নতুন আরেকটা জেনারেশন বলা চলে। আপনি মূলত পাকিস্তানের সমর্থক, মানে কিভাবে করে পাকিস্তানের সমর্থকের দিকে আমি মূলত আসলে প্রথমত শোয়েব আখতারের বোলিং আর শাহিদ আফ্রিদির ব্যাটিং দেখে আর কি মূলত এই পাকিস্তানের সাপোর্ট করা শুরু। কারণ তখন একটা মানে ছোটবেলায় আর কি যে শোয়েব আখতারের যে রান আপ বা যে রিদমিক বোলিং, এটা দেখলেই আর কি ভালো লাগতো। আর নিজে পেস বল করতাম, ওই জায়গা থেকে আর কি একটা ইন্সপিরেশন যে শোয়েব আখতার হতে হবে বা এই টাইপের একটা ব্যাপার ছিল। আর তখন তো আসলে টি-20-র যুগ ছিল না, তো ওই সময় ছয়টা আর কি একটু কমই হইতো, আর বাউন্ডারি অনেক বড় ছিল। তো সেই জায়গাতে আফ্রিদি যেভাবে ছয় মারতো বা ছয় মারার জন্য খেলতো, এটা আসলে একটা আকর্ষণীয় বিষয় ছিল। ক্রিকেটকে আসলে একটা বাণিজ্যিকীকরণ বা ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সনাত জয়সূর্য, আফ্রিদি এদের আসলে বিশেষ মানে একটি বিশেষ অবদান। যেটা বলে ছক্কা, মানে ছক্কা যে ক্রিকেটের একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা সনাত জয়সূর্য, বুম বুম আফ্রিদি, আফ্রিদির নাম ছিল বুম বুম আফ্রিদি। সে যদি 20 রান করে, তার মধ্যে 2-3টা ছয় আছে। এইটা যে একটা দর্শকদের জন্য যে কোনো সিচুয়েশনেই নামুক না কেন, যত প্রেসারই থাক, ছয় দিয়ে শুরু করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। পাভেল, আপনি ভারতের কিভাবে সমর্থকের দিকে ঝুঁকে আসলে পড়লেন? যখন থেকে খেলা বুঝতে শিখেছি, ক্রিকেট খেলা, ভারত পাকিস্তান ম্যাচ যখন হতো, বাসাতেও একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হতো। কেউ পাকিস্তান সাপোর্ট নিত, কেউ ভারতের সাপোর্ট নিত। তো এ থেকেই মোটামুটি ভারতের সাপোর্টার হয়ে ওঠা আর কি। আর বিশেষ করে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, যেটা আর কি ক্রিকেটের ওয়াল বলা হতো, উনি যখন টেস্ট খেলতেন, অনেক লম্বা সময় ধরে টেস্ট খেলতেন। ওয়ানডেতেও উনি অনেক ডিফেন্সিভ খেলতেন। তারপরে আমাদের জহির খান বলার, আমার ফেভারিট বলার জহির খানের বল দেখেও অনেক সময় যখন খেলেছি, জহির খানের স্টাইল করে বল করার চেষ্টা করেছি। তো এই সমস্ত বিষয়ে, আর পরবর্তীতে আইপিএল যখন শুরু হলো, যখন ছয়ের প্রবণতা শুরু হলো, আরো একটা নাম বলতে ভুলে গেছি, ফেভারিট ব্যাটসম্যান সেটা হলো ইয়ুবরাজ সিং। ওনার যে ছয় মারার যে প্যাশনটা ছিল, যে স্টাইলে ছয়গুলো মারতো উনি, সেগুলো ছিল খুব রোমাঞ্চকর এবং আনন্দদায়ক। আপনার বিশেষ করে সারোয়ার এবং মহরম, আপনারা দুজনই যেহেতু ভারত পাকিস্তানের এক্সপেরিয়েন্স সমর্থক, আপনাদের স্মৃতিতে ভারত পাকিস্তানের কোন ম্যাচটি মানে অনেক বেশি স্মরণীয় হয়ে রয়েছে? শুরুতে সারোয়ার, আপনি হলো। আমার কাছে ভারত পাকিস্তানের যে ম্যাচটি মানে বেশি স্মরণীয় হয়ে আছে, 6 জানুয়ারির 194 যে ম্যাচটা, সেখানে সাইদ আনোয়ার এবং আফ্রিদি ওপেনিংয়ে নামছিল এবং সাইদ আনোয়ার শেষ পর্যন্ত ম্যাচে ছিল। সেই ম্যাচে প্রায় 194 রান করছিল এবং ওটা মনে ইন্ডিপেন্ডেন্ট কাপের ফাইনাল ছিল। সেখানে পাকিস্তান 35 রানে রেকর্ড ভেঙে 35 রান করে 35 রানের একে জিতে গেছিল। আসলে সেই ম্যাচটাই আমার কাছে বেশি স্মরণীয়, কারণ 194 রান করা যায় একজন ব্যক্তিগত অভাব হিসেবে, যেখানে ওয়ানডেতে সে সময় মোটামুটি 200-220-30 রান করলে পরে একটা ফাইটিং স্কোর, 250 হলে তো আরো বেশি ফাইটিং স্কোর, সেখানে একাই 200-200-র কাছাকাছি। এবং শেষ যে আউটটা হয়েছিল সেটাও একটা বাউন্ডারি লাইনে সৌরভ গাঙ্গুলি মনে ক্যাচটা ধরছিল। শেষ পর্যন্ত সাইদ আনোয়ার ওই সময় তো রানার নেওয়ার সিস্টেম ছিল, এখন হয়তো এখন নাই, রানার নেওয়ার সিস্টেম নাই। সে সময় যখন আমি, ওইটা আমার বাবা এখনো মনে থাকে যে একজন ব্যাটসম্যান আউট হওয়ার সাথে সাথে 3 জন মাঠ থেকে উঠে গেছিল, কারণ সৌরভ গাঙ্গুলি যে ক্যাচটা ধরছিল, ক্যাচটার কারণে সে আহত হয়েছিল। সাইদ আনোয়ার তো আউট হয়ে গেল, রানারও 3 জন একবারে মাঠ থেকে চলে গেল। এই ম্যাচটা আমার কাছে এখনো মনে হয় যে আমার ভারত পাকিস্তানের সেরা ম্যাচ। আপনার দৃষ্টিতে সেরা ম্যাচ, আপনার দৃষ্টিতে ভারত পাকিস্তানের কোন ম্যাচটি এখনো আপনাকে আবেগে আপ্লুত করে কিংবা আনন্দিত করে? আনন্দিত বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচের, সবগুলো ম্যাচের ভিতরে যখন সচিন ভালো খেলতো পাকিস্তানের বিপরীতে, ভারত হারে। আমি সচিনের ভক্ত আর কি। হ্যাঁ, তার মধ্যে জয়েরও কিছু মানে ইতিহাস আছে। সেটা হলো যেমন 2003 বিশ্বকাপে পাকিস্তান মোটামুটি যে স্কোরটা করছিল, আরো ভেরি কনফিডেন্ট ছিল যে আমরা এটা বাইর করে নিয়ে আসতেছি ম্যাচটা। তো এই ম্যাচে সচিন যেভাবে শুরু করলো তার খেলাটা, তার মানে উইক পয়েন্ট থেকে, মানে ওর উইকেন্ড যে দিকগুলো ছিল, বলাররা সবসময় অ্যাটাক করতেছিল, আর ওইখান থেকে সে বাইরে হয়ে আসার চেষ্টা করতেছিল। ইভেন সে নার্ভাস 90-তে পড়ে গেছে, তারপরে যে ওই ম্যাচটা বাহির করে নিয়ে আসছে যে রান রেটে, যদিও বা সে সেঞ্চুরি পায়নি, ম্যাচ জিতছে। হ্যাঁ, সেঞ্চুরি পায়নি, সেঞ্চুরি পারলে হারতো, সেটা না, সেঞ্চুরি পায়নি, বাট ম্যাচটাকে যে বাহির করে নিয়ে এসে দিছে, সে উপহার করছে। একটা লম্বা সময় মনে হচ্ছিল পাকিস্তান জিতবে। হ্যাঁ, এটা দেখা গেল যে এখন তো অনেক সময় ইয়ে করে যে প্রেডিকশনাল মিটার দিয়ে রাখে যে কোন দিকে কোন, ওইদিকেও ছিল না, কিন্তু সবসময় পাকিস্তানের ওটা ভাবছিল যে আমরা চলে যাচ্ছি। কিন্তু ও যে ম্যাচটা বাহির করে নিয়ে আসছে,
হ্যাঁ, ওর সেঞ্চুরি না হোক, কিন্তু ওটা আমার কাছে একটা বিগ ম্যাচ। সে টিমটাকে উপহার দিছে মানে ওয়ার্ল্ড কাপের জয় ওই পাচ্ছে। বড় একটা ম্যাচটা। জি, ধন্যবাদ। ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে আরো কিছু বিষয় নিয়ে আমরা বিরতির পরে আবারও আমরা আলোচনায় আসবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ।